বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ঐতিহ্যবাহী ও গৌরবময় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আনন্দিত। বর্ণাঢ্য এই অনুষ্ঠানের মাধ্যমে আজ তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে সকল অতিথি নবীন কর্মকর্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আজকে বিরূপ আবহাওয়ার জন্য আমাদের বেশ কিছু সম্মানিত অতিথি যোগদান করতে পারেননি। তারা আমাদের সাথে ভিটিসি বা ইউটিউবের মাধ্যমে ঢাকা থেকে যোগদান করছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতেই আমি বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ ও লাল সবুজের পতাকা। আমি আরো স্মরণ করছি কিলো ফ্লাইটের অকুতোভয় সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ বিমান বাহিনী। আমি বিশেষভাবে স্মরণ করছি গত জুলাই আগস্টে বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরের সাম্য ফিরিয়ে আনতে প্রাণ হারানো সকল শহীদ ছাত্র ও অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গকে। আমি আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। অভ্যাগত অতিথিবৃন্দ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ২৮ সেপ্টেম্বর মাত্র ৩টি পুরানো বিমান নিয়ে কিলো ফ্লাইট নামে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। কিলো ফ্লাইটের দুঃসাহসিক সদস্যদের অটল মনোবল, দৃপ্ত প্রত্যয় এবং সফল বিমান অভিযান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথকে করেছিল সুগম ও প্রশস্ত। নবগঠিত বিমান বাহিনী ২৮ সেপ্টেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত হানাদার বাহিনীর উপর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে ৫০টি সফল আক্রমণ পরিচালনা করতে সক্ষম হয়, যা আমাদের চূড়ান্ত বিজয়কে করেছিল ত্বরান্বিত। শুধুমাত্র দেশমাতৃকার টানে এবং অকৃত্রিম দেশপ্রেম বলিয়ান হয়ে তৎকালীন নবগঠিত বিমান বাহিনীর সদস্যবৃন্দ ৩টি বেসামরিক বিমানকে বিভিন্ন ধরনের সংযোজন ও পরিবর্তন সাধনের মাধ্যমে যুদ্ধ বিমানে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন। আকাশ যুদ্ধ পরিচালনার পাশাপাশি বিমান বাহিনীর সদস্যগণ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন সহ স্থলযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথিবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহন বিমান ও আধুনিক হেলিকপ্টার, আনম্যান্ড এয়ার ভেহিকল, বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। বৈমানিকগণের প্রশিক্ষণে উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে আধুনিক কমব্যাট ট্রেনার, জেট ট্রেনার, ট্রান্সপোর্ট ট্রেনার, বেসিক ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। বিমান বাহিনীকে একটি স্বনির্ভরশীল ও উন্নত প্রযুক্তি সম্পন্ন বাহিনীতে রূপান্তরিত করতে আমরা রক্ষণাবেক্ষণ ও ওভারহলিং সক্ষমতাকে বৃদ্ধির দিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করছি। বিভিন্ন বিমানের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ তৈরির অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন নতুন রক্ষণাবেক্ষণ ও ওভারহলিং ইউনিট। ইতিমধ্যে বিমান বাহিনীর নিজস্ব জনবল, কারিগরি দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে বেসিক ট্রেনার বিমান তৈরি করতেও সক্ষম হয়েছে। বর্তমান বিশ্বে এবং ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যে কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিমান বাহিনী তথা এয়ার পাওয়ার অপরিহার্য। তাই বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনাল সক্ষমতা আরো বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়ন এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। উপস্থিত সুধীমণ্ডলী, এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি
দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার রেজিমেন্ট এবং ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের প্রতিষ্ঠা কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ বিমান বাহিনী আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। গত আগস্টে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহে নির্বিঘ্নে ফ্লাইট ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সেবা কার্যক্রমের দৃশ্যপট পাল্টে দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের আকাশসীমা ছাড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্ব ও আত্মত্যাগ করে সর্বমহলে প্রশংসিত হয়েছে। ফলশ্রুতিতে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অভ্যাগত অতিথিবৃন্দ, দেশপ্রেমে উজ্জীবিত, যোগ্য ও দক্ষ কর্মকর্তা একটি পেশাদার বাহিনীর প্রাণস্বরূপ। বিমান বাহিনীর একজন কর্মকর্তা বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সূচনা করে তার সামরিক জীবন। এখান থেকেই তৈরি হয় বিমান বাহিনীর একজন দক্ষ কর্মকর্তা। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির নাম আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করেছে। বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণ এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরো ব্যাপ্তি লাভ করবে বলে আমি মনে করি। আমার প্রিয় নবীন কর্মকর্তা বৃন্দ, আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গৌরবের। আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রধান ব্রত। বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনে তোমাদেরকে সদা সচেষ্ট হতে হবে। মনে রাখবে, সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেদেরকে গড়ে তোলাই হবে তোমাদের জীবনের সর্বোচ্চ সফলতা। প্রযুক্তি নির্ভর আকাশ যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। আর এই জন্য তোমাদেরকে বুদ্ধিবৃত্তিক, মানসিক ও শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং অবশ্যই উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আত্মপ্রত্যয়, দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজে উদ্যোগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ ও বিমান বাহিনীর উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে এবং একটি সমৃদ্ধ বিমান বাহিনী বিনির্মাণে তোমাদের কর্ম ও পথ চলা হবে সাহসী ও বলিষ্ঠ। উদীয়মান, সৎ ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে প্রিয় বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে সফলতার স্বর্ণ শিখরে। আজকের দিনে তোমাদের কাছে এটাই আমার প্রত্যাশা। এই আনন্দঘন মুহূর্তে আমি তোমাদের সকলের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও অব্যাহত সাফল্য কামনা করছি। আজ যাদের ফ্লাইং ব্যাচ প্রদান করা হলো এবং প্রশিক্ষণের কৃতিত্বের জন্য যারা সম্মানসূচক তরবারি এবং ট্রফি অর্জন করেছ, তাদের প্রতি রইল আমার বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত অভিভাবকবৃন্দ, নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন প্রাপ্তি সহ তাদের সকল সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর ত্যাগ ও অসামান্য অবদান অনস্বীকার্য। প্রিয় সন্তানদের এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের উপস্থিতি এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।
দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিত থেকে সর্বদা দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করবে। পরিশেষে আজকের কুচকাওয়াজকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বিমান বাহিনী একাডেমি কমান্ডেন্ট সহ সকল প্রশিক্ষক ও বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। Members of the diplomatic missions, I express my deep gratitude and thanks to you for gracing today's great event. Your presence has made today's occasion more colorful and meaningful. On behalf of all members of Bangladesh Air Force, please accept our warmest felicitations. নবীন কর্মকর্তাগণের কর্মময় জীবনের স্বাভাবিক সাফল্য, উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।